কাজ করলে ইমানের শক্তি বৃদ্ধি পাবে। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির করলে অন্তর নরম হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর আয়াত তাদের সামনে পড়া হলে তাদের ঈমান বাড়ে। ঈমান বৃদ্ধির জন্য কোরআন পড়ার কোনো বিকল্প নাই। কোরআন বুঝে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি পাবে। পিতা যদি নামাজি না হয়, নামাজ পড়ার জন্য যদি সন্তান বলে, তা যদি উচ্চস্বর হয়ে যায়, তাহলে কি সন্তানের গুনাহ হবে? সন্তান যদি বাপেকে বলে, সীমিত এবং আপনার লিমিটেড আওয়াজে বলতে হবে। যে আওয়াজে বললে বাবা কষ্ট পাবেন বা অভদ্রতা হবে সেরকম বলা যাবে না। এমনকি নামাজের কথাও না, খবরদার। অন্যদের সাথে বলতে পারলো, বাবার সাথে মায়ের সাথে বলতে পারবেন না। তারপর তিনি যদি না মানেন তার ব্যাপার। জুমার নামাজ কি মসজিদের মাইক দিয়ে পড়ানো যাবে? যাবে, কোনো অসুবিধা নাই। মসজিদের মাইকে জুমা পড়ানোতে কোনো সমস্যা নাই। আমাদের সমাজে মসজিদের মাইকে আজান দেওয়ার আগে ব্যক্তিগত কিছু গজল এবং আসসালামু আলাইকুম ইত্যাদি পাঠ করা হয়। আমি জানতে চাই ইসলামের বিধান কি? আজানের আগে দুরুদ পাঠ করা বা সালাম দেওয়া বা বিভিন্ন জিনিস বলা, এটাকে অনেকে সিস্টেমে পরিণত করেছেন, আজানের অংশ বানিয়ে নিয়েছেন। এরকম আজানের অংশ যদি বানিয়ে নেওয়া হয়, এটা বিদআত হবে। আজানের আগে আর কোনো কিছু পড়ার নির্দেশ ইসলামে দেওয়া হয় নাই। মাইক টেস্ট করার জন্য কেউ কিছু বললে সেটা ভিন্ন কথা। আমি আর মা বাবাকে পায়ে ধরে দোয়া করতে পারবো কিনা? দোয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য পা ধরার দরকার নাই। সালাম দিবেন মুখে, পা ধরে সালাম, এরকম কোন সালামের পদ্ধতি হাদিসে বর্ণিত হয় না। মহিলাদের তালিম করা বিধান বিদআত নাকি সুন্নাত? মহিলারা যদি কোরআন হাদিসের কথা একজন আরেকজনকে বলে, তাতে কোনো অসুবিধা নাই। এটা বিদআত হওয়ার কোনো কারণ নাই। তবে পর্দার যে বিধিবিধান আছে সেগুলো মেনে করতে হবে। দূরে গেলে মাহরাম নিয়ে তারপরে যেতে হবে। যেখানে যাবে সেখানে কোনো ফিতনার আশঙ্কা না থাকতে হবে। কোরআন হাদিস দিয়েই শুধুমাত্র নিজেদের মধ্যে দিনে আলোচনা হতে পারে, এগুলোতে কোনো অসুবিধা নেই। প্রচলিত তাবলিগ জামাতকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের একজন আলেম। দয়া করে বিষয়টি একটু পরিষ্কার করবেন। তাবলিগ জামাতের লোকদের মতো নিরীহ আর কে আছে দুনিয়াতে? সন্ত্রাসী বলতে আমরা যা বুঝি আজকাল, অস্ত্রবাজি, মারামারি, হাঙ্গামা, অবৈধ পন্থায় বা যেটাই হোক, এগুলোর সাথে তাবলিগ জামাতকে সম্পর্কযুক্ত যদি কেউ করে, সেটা অবিচার, যেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার হয় না। এই অভিযোগ নিতান্তই একটা মিথ্যা এবং অগ্রহণযোগ্য অভিযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।